সিলেটও বাস আর সিএনজির মুখোমুখি অ্যাক্সিডেন্টে মারা গেছেন 5 জন। দেশে করোনা ভাইরাস বেমারি চিত্রানি তোলা সমলেও মানুষ মরা কমেন না। গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 32 জন। 5 মাসুল্লাহ খান বন্ধ থাকার বাদে বিদেশি মানুষ সকলের লাগি হিরবার খুলিয়ে দেওয়া হয়েছে সিলেটের তামাবিল সহ দেশের সব বর্ডার। সিলেট বিভাগ গেছে 24 ঘন্টায় নয়া বেমারি মিলছে 84 জন আর মারা গেছেন 2 জন। চিটাগাঙ্গর বাসখালীত মুক্তিযুদ্ধ হল সমাবেশ এমপি মুস্তাফিজুর রহমানের হুকুমে হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সিলেটও। সিলেট গ্যাস ফিল্ডে পার্মানেন্ট চাকরি দেওয়ার দাবি লইয়া মানববন্ধন আর বিক্ষোভ করছেন একুইজিশন করা জায়গার মালিক হলে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউটভির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অতবিল হঞ্চিলা শিরোনাম, এখন অনবা ফুরা খবর। সিলেট রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন 5 জন। শনিবার বিয়ান 10:30টার সময় গোলাপকুন উপজেলার চৌগুড়ি বাজার এলাকাত বাস আর সিএনজির মুখোমুখিতে ই অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা যাওয়া 5 জনের মাঝে 3 জনের পরিচয় পাওয়া গেছে আর বাকি 2 জনের পরিচয় মিলছে না। মারা যাওয়া 3 জন হইলা গোলাপগঞ্জের ফুলবাড়ি গাঁওর লালমিয়া, গোলাপগঞ্জ সদরের ফাজিলপুর গাঁওর বাহারুদ্দিন আর আজিপুরের জাকারিয়া আহমদ। বাহারুদ্দিন সিএনজি চালানিত আসলা আর বাকি সব আসলা প্যাসেঞ্জার। পুলিশে কইছে শনিবার বিয়ান 10:30টার সময় সিলেট থেকে বড়লেখা যাওয়া বাসের লগে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনজির। ই অ্যাক্সিডেন্টে সিএনজি কান বাঙ্গিয়া মশ হয়ে গেছে। জায়গা সিএনজির 2 প্যাসেঞ্জারের দম গেছে। উপজেলা হাসপাতাল নেওয়ার বাদে আর একজন মারা গেছেন। খুব খারাপ অবস্থায় 3 জনের সিলেট ওসমানী হাসপাতাল নেওয়ার বাদে মারা গেছেন আরও 2 জন। গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানাইছেন অ্যাক্সিডেন্টের বাদে বাস আর সিএনজিরে থানাত নেওয়া হয়েছে। বাস ড্রাইভার বাগা মারায় তানিয়ার তুকাইয়া মিলছে না। দেশ করোনা ভাইরাসে বেমারে চিত্রানি তোলা কমলেও মানুষ মরা কমেন না। রুজু ই ভাইরাসে বহুত মানুষের জান নের। বেমারি মানুষের লিস্ট লম্বর। দেশ গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরও 32 জনের। পয়লা থেকে এখন পর্যন্ত দেশ ই বেমারে মারা গেলা মোট 4206 জন মানুষ। ইবাইতে গেছে 24 ঘন্টায় করোনা বেমারি পাওয়া গেছে আরও 2131 জন। পয়লা থেকে এখন পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছেন 2 লাখ মানুষ। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইলে সংবাদ বিজ্ঞপ্তিত করোনার ই আপডেট খবর জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় সারা দেশ 11,438 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া 2,131 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। ফলা থেকে ও পর্যন্ত দেশে অকলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে 3,08,925 জন। বিজ্ঞপ্তিত আরও জানানো হয়েছে গেছে খেল বেমারের ফলা যে 32 জন মানুষ মারা গেছেন এর মাঝে 26 জন বেটা আর 6 জন বেটি মানুষ। আর সকলতায় ই বেমারে দেশ মানুষ মরছেন 4,206 জন। গেছে একদিনে নয়া আরও 2,027 জনরে লইয়া সকলতায় এখন পর্যন্ত ই বেমার থেকে আমরা দেশ 1,98,863 জন ভালো হয়েছেন। 5 মাসুল্লাহ খান বন্ধ থাকার বাদে প্রজেক্ট আর অন্য বড় কোম্পানির চাকরিত থাকা বিদেশি মানুষ অকলর লাগি হিরবার সিলেটর তামাবিল বর্ডার গেছে খাইল খুলিয়া দেওয়া হয়েছে। শর্ত মানিয়ে ইন্ডিয়া থেকে ও বর্ডারে দি তারা বাংলাদেশ হামাইতে পারবা। সরকারি হুকুমত জানানো হয়েছে করোনা পরিস্থিতির মাঝেও দেশের সরকারি বেসরকারি সব উন্নয়ন প্রজেক্ট চালানি আর বড় বড় কোম্পানির প্রোডাকশন খাম চালু রাখার লাগি বিদেশি মানুষ সকলের 3টা শর্তে বাংলাদেশের বর্ডার দি হামানির হুকুম দেওয়া হয়েছে। ই বর্ডার এগুন হইল সিলেটর তামাবিল শেওলা সুতারখান্দি, যশোরের বেনাপুল, বুমরা বাংলাবান্ধা, হিংলি বুড়িমারি, রৌমারি দর্শনা, নাকুয়া আর আখাউড়া। বিদেশি সকল বাংলাদেশ আইতে হইলে ভিসা থাকা লাগবো। আওয়ার 72 ঘন্টার ভিতরে করোনা নেগেটিভর সার্টিফিকেট বর্ডার অফিসর হেলথ অফিসার আর ইমিগ্রেশন কাউন্টারও দেওয়া লাগবো। বর্ডার অফিসর হেলথ অফিসারের চেকআপও বিদেশ থেকে আওয়া মানুষের শরীরের করোনার লক্ষণ নাই ওখানে নিশ্চিত হইতে লাগবো। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি লম্বা 5 মাস বন্ধ থাকার বাদে সিলেটের তামাবিল বর্ডারে দি এর আগে গেছে 17 তারিখ আমদানি রপ্তানি আরম্ভ হয়েছে। ফুরা সিলেট বিভাগ গেছে কয়দিন ধরে বেশি বেশি করে মানুষ করোনা বেমার থেকে ভালো হইরা। ইলান খবরে জানাতুরা আরাম মিললেও নয়া বেমারি রুজু মিলের 100 লাখান। গেছে 24 ঘন্টায় একদিনে সিলেট বিভাগের নয়া বেমারি মিলছে 84 জন আর ই ভাইরাসে জান নিছে আরও 2 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ মানুষ আসলা 10,643 জন। এর মাঝে বেশিরভাগও সিলেট জেলার মানুষ। ই জেলাত করোনা পজিটিভ হইছেন সকলতায় 5,606 জন। ই জেলাত করোনা পজিটিভ হইছেন সকলতায় 5,616 জন। এর বাদে আছে সুনামগঞ্জের 2022, হবিগঞ্জের 1,536 আর মৌলভীবাজার জেলার 1,469 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া করোনা বেমার থেকে ভালো হয়েছেন 62 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ভালো হয়েছেন মোট করোনা পজিটিভ হওয়া বেশ আধার উপরে মানুষ। এই সংখ্যা হইল 7,602 জন। গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরও 2 জনের।
সকলতাই ই বেমারে মারা যাওয়া 137 জনের মাঝেও আছেন সিলেট জেলার 135 জন, সুনামগঞ্জ মৌলভীবাজারের 20 জন করি আর হবিগঞ্জের 12 জন। চিটাগাঙ্গর বাঁশখালীত মারা যাওয়া মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সালামী মুক্তিযুদ্ধ অকলর সমাবেশে মুক্তিযোদ্ধা তারার আওলাদ আর সাংবাদিক অকলর উপরে এমপি মুস্তাফিজুর রহমানের হুকুমে হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সিলেটও। মানববন্ধনের বক্তা হলে মুস্তাফিজুর রহমান এমপি পদ বাতিল আর তান সন্ত্রাসী বাহিনীরে এরেস্ট করিয়া শাস্তি দেওয়ার দাবি জানাইছেন। তানে আটক করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে মানববন্ধন। শনিবার মাতান 2টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা মহানগর শাখায় মিলিয়া ই মানববন্ধন করছেন। মানববন্ধনের বক্তাসকলে কইছেন এমপি মুস্তাফিজরে জলদি জাতির সামনে মাফ চাওয়া লাগবো, নাইলে সারা দেশে কঠিন আন্দোলন করা হইব। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি নূর আহমদ কামালের সভাপতিত্বে আর মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধনের প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলা কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। আরও বক্তৃতা দিচ্ছেন মুক্তিযুদ্ধ যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মনস্কপ আলী মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ আরও বহুতে। সিলেট গ্যাস ফিল্ডে পার্মানেন্ট চাকরি দেওয়ার দাবি লইয়া মানববন্ধন আর বিক্ষোভ ভরা হয়েছে। কোম্পানিয়ে যেটা জায়গা হল ইকুইজেশন করছেন অথা জায়গার মানুষ সকল দাবি লইয়া মানববন্ধনের খাড়া হয়েছিল। শনিবার বেল 11টার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন গ্যাস ফিল্ডের 9 নম্বর গাঁতর মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনের বক্তাসকলে কইছেন দেশের খামো গ্যাস তোলার লাগি সিলেট গ্যাস ফিল্ডের 9 নম্বর গাঁত কুদার লাগি লোকাল 22টা পরিবারে তারার জায়গা ছাড়িয়া দিছেন। সব প্রতিষ্ঠানে চাকরি দেওয়ায় লোকাল আর ক্ষতি হওয়া পরিবারে সামনে রাখে, কিন্তু সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ইকান খররা না। যে 22 পরিবারের গ্যাস থাকি জমিল হয়েছে ও পরিবারের সদস্যসকলের গ্যাস ফিল্ড পার্মানেন্ট চাকরি দেওয়ার দাবি জানাইছেন বক্তাসকলে। জমশিদ আলী সভাপতিত্বে আর মনির আহমদ সৈকতর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত আসলা আব্দুল মতিন, জমির আলী, আব্দুল খালিক, আহমদ আলী, আবু সুফিয়ান সহ জমির মালিক হল। আমরা ওই এলাকার গরিব দুঃখী মানুষ সব মেহনতি, এবং আমরার ভিতরে এমন একজন মানুষ নাই বলে হে যে গিয়া মাত্র কোনো দিকে যাইতো আমরা এই ধরুন আমরা জানাশোনা নাই। এখন বিভিন্ন জায়গার মানুষের চাকরি হর, কিন্তু আমার জায়গা নিচে আমার এলাকার জায়গা নিচে কিন্তু আমরা লাগে কোনো চাকরি কোনো আশ্বাস নাই। আমরা আঠিয়া খাটি আমরা কোনো দিকে কোনো গিয়া স্থান পাইলাম না। অনেকটা চাকরি চাইছি আমরা বাচ্চা কাচ্চারে চাকরি দিতে এলা দেখি আর আমরা তৈয়া গার্জেন জমিনের মালিকে হল তৈয়া অন্য জায়গা জায়গায় মানুষের নিরা চায় চাকরিতে আমরা কোনো খবর নাই। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।